আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সকাল গড়িয়ে প্রায় দুপুর হয়ে গিয়েছে আর ভিডিওটি শুরু করেছি সকালের শেষ এবং দুপুরের শুরুর দিকে। তো ওই সময়টাতে গোসল করে নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এই ফাঁকে নামাজটাও পড়ে নিলাম। এবার আপনাদের সাথে গল্প করব এবং কাজ করব। আমার আজকের ভিডিওটি দেখে যদি কোথাও আপনার একটুও ভালো লেগে যায় প্লিজ ভিডিওটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই ধরনের ভিডিও নিয়মিত দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন চাইলে পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। কাজটি যদি অলরেডি আপনি করে থেকে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি যখন নামাজ পড়ি সেই মুহূর্তে জানালার পর্দাগুলো লাগিয়ে দিই, কারণ আমাদের জানালা বরাবর পাশে যে ফ্ল্যাটগুলো আছে ওগুলোতে আবার লোকজন বারান্দায় পায়চারি করতে থাকে, তাই আর কি এই কাজটি করা। এবং নামাজ শেষ হওয়ার পর আবার পর্দাগুলো খুলে দেই, কারণ ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস ঢুকলে ঘরটা একদম প্রাণবন্ত লাগে এবং রিফ্রেশ একটা ভাব থাকে। দুপুরের রান্না বান্না হয়ে গিয়েছে নামাজের আগেই, অর্থাৎ রান্না বান্না সব কিছু কমপ্লিট করে তারপর গোসল করে নামাজ পড়ে নিলাম। এবার খাওয়া দাওয়ার পালা এবং সেই সাথে রান্নাঘরের কিছু টুকটাক কাজ করব। আমি বেশ কিছুদিন আগে রান্নাঘরের জন্য খুব সুন্দর একটি অর্গানাইজার কিনেছি। এর মধ্যে আর মশলা রিফিল করা হয়নি, অনেক দিন হয়ে গিয়েছে, তবে এই জিনিসটা আমার খুব শখের, তাই আজ ভেবেছি এর মধ্যে মশলা রিফিল করব। গোসলের আগে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, এবার পানি ঝরা হয়ে গেলে ভালোভাবে টিস্যু দিয়ে মুছে এখানে বিভিন্ন রকমের মশলা রিফিল করে নিচ্ছি। এখানে মোট 4টি জার আছে, তো এই 4টি জারের মধ্যেই 4 রকমের মশলা রিফিল করতে পারবো। তার মধ্যে একটাতে লবণ রাখবো এবং বাকি 3টাতে হলুদ মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া। বেসিক রান্নার ক্ষেত্রে এই 4 রকমের উপকরণ থাকলেই কিন্তু মোটামুটি রান্না প্রায় হয়েই যায়, যার কারণে আমি এই উপকরণগুলোকে হাতের কাছে রাখতে চাচ্ছি। এর জন্য এই ধরনের অর্গানাইজার আমার জন্য বেশ উপকারী হয়েছে। এই অর্গানাইজারগুলো আপনাদের কাছে দেখে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমি কি বলবো। অনেকদিন হয়ে গিয়েছে কিনে ঘরে রেখে দিয়েছি, এতেই আমার শান্তি যে আমার কাছে এই সুন্দর অর্গানাইজারটি আছে। তবে এর মধ্যে যে মশলা রিফিল করব সেই সময়টা আর হয়ে উঠছিল না, তবে আজ সময় হয়েছে, আলহামদুলিল্লাহ মশলাগুলো রিফিল করতে পারছি আর অনেক বেশি ভালো লাগছে। একটা পরিপাটি রান্নাঘর প্রত্যেকটা মেয়ের স্বপ্ন। যে রান্নাঘর যত বেশি পরিপাটি থাকবে সেই রান্নাঘরে কাজ করে এবং রান্না বান্না করেও অনেক বেশি শান্তি পাওয়া যায়। আমরা যদি আমাদের এই কাজের জায়গাটাকে নিজেদের একটা অফিস মনে করে থাকি তাহলে হয়তো আরো বেশি সাজিয়ে গুছিয়ে রাখতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করব। যদিও আমরা মাস শেষে কোনো বেতন পাই না, তবুও নিজের জায়গাকে প্রাণবন্ত করে রাখতে ক্ষতি কি। এতে নিজের কাছেও যেমন একটা প্রশান্তি লাগবে এবং একজন গেস্ট আপনার বাসায় এসে যখন আপনার রান্নাঘরে দেখবে তখন আপনার রুচি সম্পর্কে তার একটা আইডিয়া হয়ে যাবে এবং আপনি প্রশংসনীয় হবেন। আমার রান্নাঘরের স্পেসটা এত বেশি ছোট যেটাতে আমি সাজিয়ে গুছিয়ে রাখতে গেলেও অনেকবার চিন্তা ভাবনা করতে হয় কোথায় কোনটা রাখবো, কোথায় কোনটা ভালো লাগবে, কারণ স্পেসেরও একটা ব্যাপার থাকে। এর কারণে আমি 2টি হ্যাঙ্গিং করে রেখেছি। তবে যদি ওরকম বড় সড়ো জায়গা থাকতো তাহলে যে আমার মনের মতো করে কত বেশি সাজিয়ে গুছিয়ে রাখতাম। তবে যাই হোক, আমাদের যার যেটা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকা উচিত, আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত, কারণ শুকরিয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেন। ভবিষ্যতে ইনশাল্লাহ কোনোদিন যদি আল্লাহ তাআলা ভাগ্যে লিখে রাখেন তাহলে হয়তো একদিন বড় রান্নাঘর হবে। তবে আপাতত এই ছোট রান্নাঘরটাকে মনের মাধুরী দিয়ে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার এই ছোট্ট রান্নাঘরের কোনায় কোনায়
অর্গানাইজার দিয়ে সাজিয়ে রাখার এই আইডিয়াগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করছি সাজিয়ে গুছিয়ে রাখার। জানি না কতটুকু হবে বা হচ্ছে, তবে আমি আমার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখানে যা যা মশলা আছে এর সব কিছুই কিন্তু ঘরোয়া উপায়ে তৈরি করা হয়েছে। এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া, এই 3টা মশলাই হাতে বানানো। হলুদ গুঁড়া এবং মরিচের গুঁড়া ওটা আমি আবার তৈরি করতে পারি না, ওইটা আবার আমার মা খুব যত্ন করে আমাকে বানিয়ে দেয় এবং আমাদের বাসার জন্য বানায় সব সময়। তো আমি আর এর জন্য বাইরে থেকে কিনি না। বাইরের হলুদ মরিচের গুঁড়াগুলা কিভাবে কি প্রসেসিং করে জানি না, তবে ওগুলা ওইরকম কালারও হয় না, আবার অত বেশি স্বাস্থ্যকরও না। যার কারণে আমি বেশিরভাগ সময়ই মায়ের হাতে বানানো এই মশলাগুলোই ব্যবহার করে থাকি। এবং ধনিয়া গুঁড়াগুলো আমি আবার মায়ের কাছে ফোন করে জিজ্ঞেস করেছি কিভাবে তৈরি করে। তো আমার মা আবার আমাকে বলে দিয়েছে যে এইভাবে তৈরি করে। তো ওইটা আমি আবার নিজেই তৈরি করে নিয়েছি। প্রথমবার তৈরি করেছি, এর আগে যতবার ধনিয়া গুঁড়া লেগেছে ওগুলো মাই দিয়েছে। এবার আবার আমি শিখে গিয়েছি। এরপর থেকে ধনিয়া গুঁড়া আমি মাকে দিতে না করেছি, বলেছি আমাকে শুধু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়াটা দিলেই হবে। ধনিয়া গুঁড়া বানানো আমি শিখে গিয়েছি। আমার না প্রচুর পরিমাণে জানার কৌতূহল, মানে একটা বিষয় যত বেশি কঠিন হোক না কেন ওটা যদি একবার আমার মাথায় আসে যে ওইটা কিভাবে তৈরি করে, এটা যদি আমি শিখতে পারতাম বা শেখার একবার ইচ্ছা জাগলে সেটা যেভাবেই হোক আমাকে আয়ত্ত করতেই হবে। তো জানি না আমার এই জিদ থেকে আমি কিভাবে জানো ওই জিনিসটা একটা সময় গিয়ে আয়ত্ত করে ফেলি, আলহামদুলিল্লাহ। যাই হোক, একটু বেশি বলে ফেলেছি নিজের ব্যাপারে, এত প্রশংসা করা আসলে ঠিক না। আমি কখনোই নিজের প্রশংসা করি না। আমি সব সময় নিজেকে মনে করি আমি কিছুই জানি না, কিছুই বুঝি না। আমাকে অনেক বেশি শিখতে হবে, অনেক বেশি জানতে হবে এবং জীবনে অনেক কিছু অর্জন করতে হবে। এই আশা নিয়েই সামনের দিকে এগিয়ে চলছি, বাকিটা আল্লাহ ভরসা। আমার আজকের কিচেন অর্গানাইজেশন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের ছোট ছোট কমেন্টগুলো দেখলে আমার অনেক বেশি ভালো লাগে, এটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। আমি আশায় থাকি আপনারা কখন একটা কমেন্ট করবেন, সেই কমেন্টটা গিয়ে আমি পড়বো এবং আমার মনের মধ্যে একটা ভালো লাগা কাজ করবে এবং সাথে সাথে আপনাদের উত্তর দেব। এই যে আমরা যে ভিডিও আপলোড করি, আমাদের যারা ভিউয়ার্স আছেন তাদের সাথে কিন্তু আমাদের কোনো দিনই সরাসরি দেখা হয়নি, কথা হয়নি, কোনো পরিচয় নেই। হয়তো আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলদের মধ্যে যারা আমাদের ভিডিও দেখেন তাদের হয়তো আমরা চিনি, জানি, তবে এর বাইরে যারা আমাদের ভিউয়ার্সরা আছেন তাদের কিন্তু আমাদের কখনোই দেখা হয়নি, আর ভবিষ্যতে হবে কিনা সেটাও জানা নেই। তবে এই যে ভিডিও দেখে আপনাদের এক একটা রিয়াকশন, এক একটা সুন্দর সুন্দর কমেন্ট, এগুলো কিন্তু আমাদের অনেক বেশি আবেগ আপ্লুত করে এবং মন থেকে বিশ্বাস করুন আপনাদের জন্য এত বেশি দোয়া আসে। আল্লাহর কাছে সব সময় আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, ভবিষ্যতেও যেন আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আসলে আমরা যারা ভিডিও বানাই আমাদের উচিত কিছু শিক্ষণীয় ভিডিও বানানো। আমি জানি না আমি কতটুকু পারছি আপনাদেরকে ভালো ভিডিও উপহার দিতে, তবে আমি কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা হয়তো আগের ভিডিওগুলো দেখলে এবং এখনকার ভিডিওগুলো দেখলে অনেক কিছু পার্থক্য বুঝতে পারবেন, কারণ আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি, প্রতিনিয়ত নতুনভাবে সৃষ্টি করার চেষ্টা করছি। বাকিটা আল্লাহ ভরসা, আল্লাহ চাইলে আমি হয়তো ভবিষ্যতে আরো ভালো পারবো। যত যাই করি না কেন আপনাদের কাছে যদি ভালো না লাগে সেটা আমার সবটুকুই বৃথা যাবে। তবে আপনারা যদি অ্যাপ্রিসিয়েট করেন এবং আমাকে উৎসাহ যোগান তাহলে কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে আর কোনো বাধা থাকবে না। আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ রান্না করলাম চিংড়ি মাছের মালাইকারি। সেরা স্বাদে চিংড়ি মাছের মজাদার মালাইকারি কিভাবে খুব সহজ উপায়ে ঘরোয়াভাবে তৈরি করা যায় তার একটি রেসিপি আমার কিচেন চ্যানেলে শেয়ার করেছি। চাইলে এই ভিডিওটি দেখে ওই ভিডিওটিও দেখে আসতে পারেন। আমি ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। বিদায় নিচ্ছি আজ এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো নতুন আরো কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।